আজ ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যোগ দেবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সকাল ১০টায় তো এখান থেকে পদযাত্রাটি শুরু করবেন বিএনপির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে উপস্থিতি কেমন? আজকে যেহেতু সপ্তাহের প্রথম কার্যদিবস, ট্রাফিক ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জানাবেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখুন, সকাল ১০টায় বিএনপির যে ৩টি সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের যে বাড়িধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে যে পদযাত্রা সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে সকাল থেকেই তাদের যে নেতাকর্মীরা তারা আসলে আসতে শুরু করেছেন। যদিও এখনও সেই অনুযায়ী নেতাকর্মীরা এসে পৌঁছায়নি, সবাই মোটামুটি আসা শুরু করেছে এবং যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে 10টার মধ্যেই তাদের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হবেন এবং তারপরেই তারা অভিমুখে যাত্রা শুরু করবেন বাড়িধারায়। এবং আমরা দেখছি যে এখানে একটি স্টেজ করা হবে, সেই স্টেজের কাজ এবং মাইকের যে কাজ সেগুলি ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং একই সঙ্গে যে সকল নেতাকর্মী রয়েছেন তারা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি আজকে যেমনটি জানতে চেয়েছেন যে সপ্তাহের প্রথম কার্যদিবস, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে ট্রাফিক সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু আমরা দেখেছি যেই সড়কটি ব্যবহার করে যাবেন, মূলত এই নয়াপল্টন থেকে শান্তিনগর, সেখান থেকে মালিবাগ সড়কটি ব্যবহার করে মৌচাক মোড় হয়ে সোজা যে রামপুরা সড়কটি আছে সেই সড়কটি ব্যবহার করে বাড়িধারা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা যারা রয়েছেন, তারা কিন্তু এটিকে মাথায় রেখে এই পুরো সড়কটিতেই তারা কিন্তু বাড়তি তাদের মোতায়েন করা হয়েছে, যাতে ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো রকমের সমস্যা না হয়। যেহেতু গতকালকের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এটি এই কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়েছে, সেক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তারা কিন্তু আলাদা করে ভাবছেন এবং একই সঙ্গে বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যারা এখানে এসছেন, তারা যেমনটি বলছেন যে ভারতীয় গণমাধ্যমে কিছু অপপ্রচার চালানো হচ্ছে এবং তার পাশাপাশি দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছে সেটি নিয়ে মূলত তারা পদযাত্রা করবেন এবং একই সঙ্গে তারা কিন্তু প্রতিবাদ দিবে সেখানে জমা দেবেন। সেখানে গিয়ে তাদের আজকের যে কর্মসূচি সেটি শেষ হবে। সব মিলিয়ে বলা যায় সকাল 10টায় শুরু হবে। ইতিমধ্যেই অনেকেই আসতে শুরু করেছেন। ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে আমরা দেখেছি তারা কাজ শুরু করেছেন। 10টার কিছু পর এখানে আসার পর সকলে এখানে হয়তো ছোট্ট একটি সমাবেশ হবে, এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা হয়তো কথা বলবেন, তারপরই তারা যে ভারতীয় দূতাবাস রয়েছে আমাদের সেই বাড়িধারায় সেখানে তারা কিন্তু পদযাত্রা শুরু করবেন এবং সেখানে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন। বিএনপির পদযাত্রার বিষয়ে রাজধানীর নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।